ফ্লাইট বুকিং করার সময় আমরা একটা কমন মিস্টেক করে থাকি। গুগলে যাই, সার্চ করি ফ্লাইটের ব্যাপারে, দেন চিপেস্ট ফ্লাইটটা বুক করে নিই। বাট চিপেস্ট ফ্লাইট আর বেস্ট ভ্যালু ফ্লাইট এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, যেটা আমরা আমাদের বালি হানিমুনটা প্ল্যান করার সময় খুব ভালোভাবে বুঝেছিলাম। তাই আজকের এই ভিডিওতে আমি তোমার সঙ্গে শেয়ার করব ফ্লাইট বুকিং এর সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন, স্পেশালি ফর ইন্টারন্যাশনাল ফ্লাইটস। কোন সময় ফ্লাইট বুকিং করতে হয়, কোন ওয়েবসাইট থেকেই বা বুকিংটা করবে, ফ্লাইট বুকিং করার সময় কি কি জিনিস মাথায় রাখতে হবে, কি কি এমন ট্রিক্স আছে যার মাধ্যমে তোমরা তোমাদের খরচাটা একটু বাঁচাতে পারবে। আর এর সাথে থাকবে কিছু কমন মিথস, যেটা আজকে এই ফ্লাইট বুকিং গাইডে আমি ক্লিয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আমাদের বালি সিরিজের আগের ভিডিওটাতে ট্রাভেল প্যাকেজ ভার্সেস সেলফ প্ল্যানিং এখানে বলেছিলাম কেন আমরা প্যাকেজ না নিয়ে নিজেরা প্ল্যান করার ডিসিশনটা নিয়েছিলাম। তো আজকে এই ভিডিওটা সেই সেলফ প্ল্যানিং এর নেক্সট পার্ট। কারণ নিজেরা প্ল্যান করলে সবচেয়ে প্রথম স্টেপগুলোর মধ্যে একটা হচ্ছে ফ্লাইট বুকিং করা। তো প্রথম প্রশ্নটা সবাই করে, ফ্লাইটের টিকিটটা কাটবো কবে? তো দেখো, এটার কোনো ম্যাজিক নাম্বার নেই। ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে ট্রাভেল ডেটের 1 থেকে 2 মাস আগে কাটলেও হবে, বাট ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে 3 থেকে 5 মাস আগে কাটা উচিত। আর যদি তোমার ট্রাভেলিং ডেটটা সেই ডেস্টিনেশনের পিক সিজনের মধ্যে পড়ে, আমরাও বালিতে পিক সিজনেই গিয়েছিলাম, তো আমি কেটেছিলাম পার্সোনালি প্রায় 6 থেকে 8 মাস আগে। তো এটা মাথায় রাখবে। আরেকটা জিনিস মনে রাখবে যে ওই আরেকটু ওয়েট করি দামটা কমবে, এই জিনিসটা কিন্তু সবসময় কাজ করে না। উল্টে দেখবে দাম বেড়ে যেতে পারে, কারণ ফ্লাইটের দাম ওঠানামা সবসময় করে। এটাকে বলে ডাইনামিক প্রাইসিং, আর এটা ওই ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর নির্ভর করছে। তো তুমি কোনো কিছুই ওই প্রেডিক্ট করতে পারবে না। তো আমি কি করি, আমি ওই 6-8 মাস আগে থেকে প্রাইস ট্র্যাক করা শুরু করি। 1 মাস মতো দেখি, অনেকগুলো ওয়েবসাইট কম্পেয়ার করি, দেন একটা রিজনেবল প্রাইসের মধ্যে দামটা চলে এলেই আমি বুক করে নিই। তো এবার আমি যে প্রসেসটা অ্যাকচুয়াল ফলো করি তোমাদের লাইভ দেখাবো। তো ফ্লাইট সার্চ করার সময় আমি প্রথমেই গুগল ফ্লাইটস ওপেন করি। তো ধরো আমরা কলকাতা থেকে বালি যাব, তো এখানে আমি অলরেডি সিলেক্ট করে সবকিছু সিলেক্ট করে নিয়েছি, ডিপার্চার ডেটসও দিয়ে দিয়েছি, রিটার্ন ডেটও দিয়ে দিয়েছি। বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে ক্যালেন্ডার। আমি যখন ক্লিক করি দেখতে পাবে যে এখানে সমস্ত মাসের কোন দিনে কত প্রবাবল প্রাইস দিয়ে দিয়েছে। তো লক্ষ্য করে দেখো, একদিনের ডিফারেন্সও কিন্তু এখানে অনেক টাকা বাঁচতে পারে। যদি তোমাদের ট্রিপের ডেট ফিক্স না হয়, তোমরা ক্যালেন্ডার থেকে প্ল্যান করতে পারো যে যখন চিপেস্ট হবে তখনই আমরা যাবো। সবসময় পসিবল নয়, বাট চেষ্টা করে দেখতে পারো। তো এবার সার্চ করবো। আচ্ছা, এরপর আছে প্রাইস গ্রাফ। প্রাইস গ্রাফে গেলে একটা আইডিয়া হয়ে যায় যে এক্স্যাক্টলি কোন ডেটে চিপেস্ট ফ্লাইটস অ্যাভেলেবেল আছে। যেমন এখানে দেখো এগুলো অনেক বেশি, আর এটা আমরা সিলেক্ট করেছি April 1 to April 10। এটা দেখো চিপেস্টের মধ্যে পড়ছে আপাতত। এবার তুমি ডান দিক বাঁ দিক করে দেখতে পারো, আগে পিছিয়ে করে দেখো, এগুলো কিন্তু অনেক বেশি। তো অ্যাকচুয়ালি চিপেস্ট কিন্তু এই পোর্শনটাতেই আছে। এইভাবে তোমরা প্রাইস গ্রাফটাকে এক্সপ্লোর করতে পারো। আর নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে প্রাইস ট্র্যাকিং। এটাকে যদি আমি অন করে দিই, দেন তোমার কাছে মেল চলে যাবে, এই দেখো এইখানে। তবে একটা কথা, গুগল ফ্লাইটসে চিপেস্ট প্রাইস দেখে কিন্তু এখান থেকে বুক করবে না, কারণ মেনলি গুগল ফ্লাইটসটা আমি ইউজ করি রিসার্চ পারপাসে। এরপর অন্যান্য ওয়েবসাইটে গিয়ে কম্পেয়ার করি, সেটাই হচ্ছে আসল কম্পারিজন। ধরো গুগল ফ্লাইটসে আমার একটা ফ্লাইট পছন্দ হয়েছে, তো এবার আমি সেই ফ্লাইটটাকেই এই ডিফারেন্ট ওয়েবসাইটগুলো থেকে কম্পেয়ার করব, তার সাথে যে এয়ারলাইন্সের ফ্লাইট তার নিজের ওয়েবসাইটটাও। কারণ ফ্লাইট সেম হলেও ফাইনাল প্রাইসটা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে আলাদা হতে পারে। বেস্ট প্রাইস সেম থাকা সত্ত্বেও কোথাও ব্যাংক ডিসকাউন্ট আছে, কোথাও কুপন ডিসকাউন্ট আছে, কোথাও আবার কনভিনিয়েন্স ফিটা একটু বেশি। তো একটা ওয়েবসাইট দেখেই বুক করে দেবে না। আমি অন্তত পক্ষে 4 থেকে 5খানা ওয়েবসাইট কম্পেয়ার করি। আর মনে রাখবে যে শুধু টিকিট প্রাইস দেখবে না, প্রথমে যেটা দেয় ফাইনাল পেয়েবল অ্যামাউন্ট, এটা হচ্ছে আসল। এবার আসি একটা ইম্পর্টেন্ট পার্টে, চিপেস্ট ফ্লাইট ভার্সেস বেস্ট ভ্যালু ফ্লাইট, যেটা আমি আগে বলেছিলাম। আমাদের বালি ট্রিপের সময় আমরা চিপেস্ট ফ্লাইট অপশন চুজ করিনি, আমরা ইচ্ছা করেই সিঙ্গাপুর এয়ারলাইন্স চুজ করেছিলাম একটু এক্সট্রা টাকা দিয়ে। কারণ ফ্লাইট বুক করার সময় শুধু এটা দেখো না যে কোনটা চিপেস্ট, বরং দেখো যে তোমার ট্রিপের জন্য কোন ফ্লাইটটা বেস্ট ভ্যালু অপশন দিচ্ছে। আর এটা প্রমাণ এক্ষুনি তোমার দেখাবো, চলো দেখাই। তো আমি চলে এসেছি মেক মাই ট্রিপে। এখানে আমি অলরেডি বসিয়ে দিচ্ছি সবকিছু ডিটেলস। তো এখানে চিপেস্ট অপশন দেখাচ্ছে এই এয়ার এশিয়া বারহাদের অপশনটা, আর তার ঠিক নিচে দেখো সিঙ্গাপুর এয়ারলাইন্স আছে। দুটোর মধ্যে প্রাইস ডিফারেন্স অলমোস্ট 5000 পার অ্যাডাল্ট, মানে 10,000 দুজনের। তো অবভিয়াসলি প্রথমে মনে হতে পারে এটাই ভালো, তো দেখা যাক অ্যাকচুয়ালি ভালো কিনা। প্রথমে দেখে নাও লে ওভার টাইম 13 ঘন্টা, 9 ঘন্টা, আর এখানে 8 ঘন্টা, 11 ঘন্টা। মানে অবভিয়াসলি এটা বেশি টাইম, এটা একটু কম টাইম। তো তার আগে প্রাইসে যাই। লক্ষ্য করে দেখো এয়ার এশিয়া বারহাদে কোনো চেক ইন লাগেজ অ্যালাউড না চিপেস্ট অপশনগুলোতে অ্যাটলিস্ট, ঠিক আছে। তো আমি যদি বুক নাও করি, এবার ফাইনাল পেজ খুলবে, দেখো এখানে দেখা যাচ্ছে 65,000, ওকে চিপ কম্পারেটিভলি, বাট চেক ইন লাগেজ 0। তো তোমাকে এখানে অ্যাড ব্যাগেজ করতে হবে। অ্যাড ব্যাগেজে গেলে আমি যদি 25 কেজি অ্যাড করি দুজনের জন্য, তো দুটো, যাওয়ার সময় আর ফেরার সময়ও দুটো। তো এইবার ফাইনাল প্রাইস 1,11,000 টাকা। তো চিপ হলো, এটাই আমি বলতে চাইছি।
এবার ব্যাকে যাই, এটা কেটে দিলাম। এর নিচে যেটা আপাতভাবে দেখে মনে হচ্ছে একটু বেশি খরচা, এটাই যাই। আমি যদি বুক নাও করি 74,000, আর এখানে কিন্তু চেক ইন লাগেজ অলরেডি ইনক্লুডেড, দুজনের জন্যই 25 কিলো 50 কিলো। সো অ্যাকচুয়ালি কোনটা চিপ? তো এটাই বলছি যে চিপেস্ট ফ্লাইট মানেই কিন্তু বেস্ট ভ্যালু ফ্লাইট নয়। প্রথমে যেটা চিপেস্ট দেখাবে সেটা কিন্তু সবসময় চিপ হয় না, এটাই তার প্রমাণ। আর এটা ছাড়া যেটা বলছিলাম যে লেওভার টাইম, তো এতক্ষণ লেওভার কাটালে একটা আননেসেসারি টাইম ওয়েস্ট হবে, বাট তোমার কাছে অপশান না থাকে তো তোমাকে কাটাতেই হবে। আর কাটালে কিন্তু তোমার এক্সট্রা খরচা লেগেই থাকবে। তার মধ্যে নম্বর ওয়ান হচ্ছে ফুড। আর এয়ারপোর্টে ফুডের দাম তো আলাদা করে কিছু বলতে হবে না। আমরা সিঙ্গাপুর এয়ারপোর্টে একটা কোকোনাট খেয়েছিলাম 600 টাকা দিয়ে। তো আমাদের বালি ট্রিপে যাওয়ার সময় সিঙ্গাপুরে 2.5 ঘন্টা লেওভার ছিল, আর ফেরার সময় 5.5 ঘন্টা। আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের সার্ভিস, কনভিনিয়েন্স, ব্যাগেজ পলিসি এসবের জন্যই চুজ করেছিলাম। তো একটু বেশি দিয়েছিলাম টাকা ইনিশিয়ালি, বাট একদম ওয়ার্থ ইট ছিল। তবে হ্যাঁ, এই যে 12 ঘন্টা লেওভার বলছি, এটা সবার জন্য প্রবলেম নাও হতে পারে। যেমন আমরা সিঙ্গাপুর চুজ করেছিলাম শুধুমাত্র এয়ারলাইন্সের জন্য নয়, চাঙ্গি এয়ারপোর্টটাকে এক্সপ্লোর করার জন্য, কারণ শুনেছিলাম যে ওই এয়ারপোর্টটা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এয়ারপোর্টস। তো সেই ক্ষেত্রে 12 ঘন্টা আমাদের যদি থাকতো, আমাদের কোনো সমস্যা হতো না, আমরা খুব এনজয় করছিলাম ওখানে। তো আমাদের 5.5 ঘন্টা তো মনে হচ্ছিল না আর একটু বেশি থাকলে ভালো হতো। তো ওইটাই, অনেকের ক্ষেত্রে লেওভার টাইম খুব বেশি হলে বোরিং, আবার অনেকের ক্ষেত্রে সেটা এন্টারটেইনিং। বেস্ট ফ্লাইট সবার ক্ষেত্রে সেম নয়। তো ফ্লাইট পছন্দ হয়ে গেলে কিন্তু পেমেন্ট করে দেবে না। পেমেন্ট করার আগে এই 5খানা জিনিস চেক করে নেবে। নাম্বার 1, ব্যাগেজ। কেবিন ব্যাগেজ কত, চেক ইন ব্যাগেজ কত, ইনক্লুডেড আছে কিনা, যেটা এই মাত্র তোমাদের দেখালাম আমি। সেকেন্ড হচ্ছে লেওভার টাইম, পসিবল হলে একদম লো লেওভার দেখবে, আর যদি অপশন না থাকে তাহলে কিছু করার দিতেই হবে তোমাকে। তো লেওভার টাইম কোনটায় কম কোনটায় বেশি দেখে নেবে। থার্ড হচ্ছে টার্মিনাল চেঞ্জ। টার্মিনাল চেঞ্জ হলে কিন্তু তোমাকে হতে পারে লাগেজটা আবার নিতে হবে, নিয়ে আবার ইমিগ্রেশন করে ঝামেলা আছে, তো ট্রানজিট ভিসা লাগতে পারে। তো এটা ভালো করে দেখে নেবে যে টার্মিনাল চেঞ্জ হচ্ছে কিনা। 4 নম্বর হচ্ছে রিফান্ড আর ক্যান্সেলেশন পলিসি, ওটাও একটু দেখে নেবে। আর লাস্ট হচ্ছে ফাইনাল প্রাইস, এই বেস প্রাইস, অ্যাড অনস, সিট, আসছি পরে এটা নিয়ে, কুপন কোড, ট্রাভেল ইন্স্যুরেন্স, সব মিলিয়ে ফাইনাল প্রাইসটা তুমি কত পে করছো এটা দেখে নেবে অবশ্যই। তো এরপর আসে সিট সিলেকশন। বালি যাওয়ার সময় আমাদের টোটাল 4টে ফ্লাইট ছিল, 2টো যাওয়া 2টো আসা, তো টোটাল 8টা সিট। এই 8টা সিটের জন্য আমরা পে করেছিলাম প্রায় 8,000 টাকা। যখন আমরা সিলেক্ট করছিলাম সিটগুলো, তো ফ্লাইটটা কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল। তো এই ক্ষেত্রে পরে মনে হয় যে 8,000 টাকাটা বেকার গেল আমাদের। যদি তোমাদের স্পেসিফিক সিট না চাই, বা তোমরা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করছো না, তো এই জায়গাটা শিফট করে দেবে, সিট সিলেক্ট করবে না পেমেন্ট দিয়ে। তারপরে কি হবে, এয়ারলাইন্স অটো অ্যাসাইন করে দেবে সিটগুলো। তো যদি ফ্লাইট ফাঁকা থাকে তো চান্স আছে দুজনের সিট পাশাপাশিই পড়বে, বাট যদি নাও পড়ে এমন কিছু প্রবলেম আমার মনে হয় না আছে। আর যদি তোমার মনে হচ্ছে না পাশাপাশি বসবো আর ফ্যামিলি নিয়ে গেলে তো হতেই পারে, সেই ক্ষেত্রে তোমাকে পেমেন্টটা করতে হবে। এরপর একটা জিনিস বলছি যেটা আমরা অনেক সময় খেয়াল করি না, একই ওয়েবসাইটের অ্যাপ আর ওয়েবসাইটে কিন্তু দুটো আলাদা আলাদা প্রাইস হতেই পারে। কখনো ফার্স্ট বুকিং ডিসকাউন্ট থাকে, কখনো অ্যাপ এক্সক্লুসিভ কুপন থাকে, আর কখনো মোবাইল অনলি সেল চলে। তো ওয়েবসাইটে কোনো ফ্লাইট পছন্দ হলে আগে বুক করে নেবে না, ওই ওয়েবসাইটেরই অ্যাপটাকে একবার চেক করে নেবে। তবে মেক মাই ট্রিপ, তো মেক মাই ট্রিপের ওয়েবসাইটে দেখো, বাট অ্যাপটাকে আবার চেক করো যে দামটা সেম আছে না একটু ডিফারেন্স আছে। আর একটা জিনিস আমি পার্সোনালি চেক করি, সেটা হচ্ছে ডিফারেন্ট ফোন অর ডিফারেন্ট ব্রাউজার। অনেক সময় এটা অ্যাকাউন্ট স্পেসিফিক হতে পারে। ধরো তুমি নিজের ফোনে একবার দেখলে, বা নিজের ফ্যামিলি অন্য কারো ফোনে একবার চেক করলে, সেম সেম ফ্লাইট কিন্তু, তো অনেক সময় আলাদা হতে পারে, সব সময় না বাট হতে পারে। বাট যেহেতু এটা চেক করতে 2 মিনিটও সময় লাগে না, তো ক্ষতি কি আছে যখন তুমি এত বড় একটা খরচা করতে চলেছো। তো এবার আসি পেমেন্টের সময় কিভাবে একটু সেভ করা যায়। আমরা বালি যাওয়ার সময় ক্রেডিট কার্ড অফার ইউজ করেছিলাম, যেমন দেখতে পাচ্ছ এখানে প্রচুর অফার আছে, আর এগুলো হচ্ছে নর্মাল ওয়েবসাইটের অফার। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে এই অফারগুলো কিন্তু ডাইনামিক চেঞ্জ হয়, মানে নট অনলি প্রত্যেকটা ওয়েবসাইটে অফার আলাদা, বিভিন্ন ডেটেও আলাদা হতে পারে। আজকে আমি এটা দেখছি, 1 সপ্তাহ পর কিন্তু এই অফারগুলো নাও থাকতে পারে, তখন নতুন অফার চলে আসবে। তো এই জন্য ট্র্যাকিং করা খুব ইম্পর্টেন্ট জিনিস। কোনো ওয়েবসাইটে থাকবে যেমন এখানে আইসিআইসিআই, অ্যাক্সিস আছে, আবার কোনো ওয়েবসাইট থাকবে এসবিআই অফার থাকবে, এরকম। তো আগে ফ্লাইট চুজ করো, তারপর দেখো কোন ওয়েবসাইটে কোন অফার দিচ্ছে। এবার তুমি বলবে যে ক্রেডিট কার্ড তো আমার কাছে নেই, তো ক্রেডিট কার্ড না থাকলেও কোনো সমস্যা নেই। প্রথমে চেষ্টা করবে যে কোনো ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধবের থেকে জোগাড় করা, আর যদি না পসিবল হয় তাতেও কোনো সমস্যা নেই, ওয়েবসাইটের আলাদা অফার থাকে, প্লাস অনেক সময় ইউপিআই অফার থাকে অনেক কিছু কিছু ওয়েবসাইটে, তো সেটা তুমি চেক করতে পারো। এটা ছাড়াও তোমরা ইউজ করতে পারো কুপন কোডস বা গিফট কার্ড, গিফটার, ম্যাজিক পিন, এই টাইপের যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে তোমরা ডিসকাউন্টে গিফট কার্ড কিনতে পারো, দেন সেই গিফট কার্ডগুলো অ্যাড করতে পারো ওয়েবসাইটে, দেন সেখান থেকে পেমেন্ট করতে পারো। এবার আসি কয়েকটা কমন মিথসে। নাম্বার 1, টিউসডে বুক করলে চিপেস্ট ফ্লাইট পেয়ে যাবো, একদম নয়।
চিপেস্ট ফ্লাইট বুক করা কোনো বাঁধা ধরা ডেট হয় না, প্রাইস হয় ডাইনামিক, যখন খুশি নামা ওঠা করতে পারে। তো এই জন্য ট্র্যাকিং করা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 2, ইনকগনিটো মোড ইউজ করলে আমি প্রাইস চিপ পাবো। সব জায়গায় কাজ করবেন ইনকগনিটো মোড, হ্যাঁ ইউজ করতে পারো, বাট কোনো গ্যারান্টি নেই। তোমাকে সব জায়গায় তোমার চেক করে রাখতে হবে। নাম্বার 3, এয়ারলাইন্সের নিজস্ব ওয়েবসাইট থেকে করলে মনে হয় চিপেস্ট হয়ে যাবে। সবসময় সত্যি হয় না, হ্যাঁ কিছু ক্ষেত্রে কিছু দিনে এটা হতে পারে, ট্র্যাকিং করলে বুঝে যাবে। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওটিএ মানে অনলাইন ট্রাভেল এজেন্সিগুলো, যেমন মেক মাই ট্রিপ, সমস্ত জায়গাতে বিভিন্ন অফার কম্বিনেশন করার পর সেম ফ্লাইট এয়ারলাইন্স ওয়েবসাইট থেকে ওখানে চিপার হয়। তো ওই জন্য কম্পেয়ার করাটাই হচ্ছে আসল। সবশেষে ফ্লাইট বুক করার আগে আমাদের এই চেকলিস্টটা কিন্তু একবার দেখে নিও। গুগল ফ্লাইটস চেক করেছি, ফ্লেক্সিবল ডেজ দেখেছি, কমপক্ষে 4 থেকে 5খানা ওয়েবসাইট কম্পেয়ার করেছি, ব্যাংক অফার ও কুপন কোড দেখেছি, ব্যাগেজ আর লেওভার দেখেছি, সিট সিলেকশন আর এক্সট্রা চার্জ দেখেছি, আর সবশেষে ফাইনাল পেয়েবল অ্যামাউন্ট চেক করেছি। যদি সবকিছুর উত্তর ইয়েস হয় তাহলে এবার ফাইনালি বুক করে নাও। তো এই ছিল আমাদের ফ্লাইট বুকিং প্রসেস। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আরেকবার বলে দিই, চিপেস্ট নয়, বেস্ট ভ্যালু ফ্লাইট খোঁজো। আর এই ভিডিওটা ছিল আমাদের বালি সেলফ প্ল্যানিং এর নেক্সট স্টেপ। এর পরের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট স্টেপ নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে হোটেল বুকিং। কোন ওয়েবসাইট ইউজ করা, একটা হোটেলে কি খোঁজা অ্যাকচুয়ালি, আর কিভাবে একটা বেস্ট ভ্যালু হোটেল খুঁজে বার করা, ভালো লোকেশন, সবকিছু এটা নিয়ে আলোচনা করব। তো আমাদের বালি সিরিজটাকে যাতে মিস না করো, এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা এর আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম যে আমাদের 12 দিনের বালি হানিমুন ট্রিপে আমরা কিভাবে প্যাক করেছিলাম আর কি কি জিনিস নিয়েছিলাম, সেটা না দেখে থাকলে এখানে ক্লিক করে নাও। আর যদি জানতে চাও যে ট্রাভেল প্যাকেজ না নিয়ে আমরা কেন নিজে সেলফ প্ল্যানিং করেছি আর এই সিরিজটা কেন বানাচ্ছি, তো সেই জন্য এখানে ক্লিক করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থেকো, টাটা।